ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষী মাম পিতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশি এবং বৃষলগ্ন পরাক্ষরিক এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন নেতৃত্ব সময়কাল আশ্রিত করে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় জুন মাসের প্রবৃত্তিকে ঘিরে আপনাদের অর্থাৎ বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুরু হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের প্রথম অর্ধ। অর্থাৎ প্রথম অর্ধ শুরু হওয়ার কারণে পারিবারিক স্মৃতিরীতি, পারিবারিক সুখ শান্তি প্রভৃতি বিষয়ে কিন্তু বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে। সেহেতু কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে শনি মহারাজের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে, তাছাড়াও দ্বিতীয়ভাবে ফল প্রদানের করে তোলার কারণে মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। নানান রকম বাধা বিপত্তি সংকট থেকে চিরস্থায়ী মুক্তি লাভ পদস্থে আপনারা সক্ষম হয়ে উঠবেন এবং বিপুল সংখ্যক সামাজিকতার থেকে সুনাম অর্জনের অগ্রাধিকার হয়ে চলতে পারবেন। দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য পরিণয় পরিগঠন জীবনে সুখ প্রদান করবে, আর্থিক মুনাফা সন্তুষ্ট করতে লক্ষ্য করা যাবে এবং চতুর্ভাবে কিন্তু আপনাদের চতুর্থ স্থানে অবস্থানের কারণে আপনাদের শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও কিন্তু সুপ্রভাব পদস্থ করে তুলবে। পাশাপাশি লক্ষ্য করা যাবে কিন্তু বন্ধুরা রাহু এবং সূর্যদেবের গোচর থাকছে পুরোপুরি জুন মাসের মাঝামাঝি সময়ের দিকে এসে পঞ্চম এবং সপ্তম ঘরের সুবাদে, যার নিমিত্তেই কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যথাযথভাবে কিন্তু পঞ্চম এবং সপ্তম ঘরের সুবাদে থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু পারলিক নানান রকম সমস্যা দূরীকরণ হবে। রাহুর বচন কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের প্রবৃত্তিগুলি অনেকটাই বৃদ্ধি করিয়ে তুলবে এবং নানান দিক থেকে আপনারা পরিণয় পরিগঠনে আপনারা অনেকটাই সার্থক লাভ করে চলতে পারবেন। পাশাপাশি রবির গোচর কিন্তু থাকবে পুরোপুরি জুন মাসের 27 তারিখের দিকে এসে, তো যার কারণে কিন্তু শেষের অর্ধে এসে কিছুটা পরিমাণ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে মানসিক চাপ, মানসিক সংশয় এগুলি দূরীকরণ হবে। আপনারা নানান দিক কেন্দ্রীভিত্তিক করে আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি পেতে পারবেন। এক কথা বলা যেতে পারে বন্ধুরা, বৃষ লগ্ন অনুসারে আপনারা যে অনেকটা সময়কাল ধরে অনেকটা দিন ধরে যেই সকল বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন এবং অবক্ষয় প্রাপ্তি করে জীবনের সংগঠিত ঘটিয়ে চলছিলেন, এগুলি কিন্তু পরিব্যাপ্ত হারে জীবন থেকে মুছে যাবে। পারিবারিক জীবনে সুখ ফিরে আসবে, কর্মস্থ জীবনে আপনারা স্থিতিশীলতা ফিরে পাবেন, ভাগ্যের সহায়কগুলি ফিরে পাবেন, আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারবেন। পাশাপাশি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে থেকেও কিন্তু শিক্ষার্থীরা শুভ পরিণয় পরিবর্তনে আপনারা সহায়ক হয়ে উঠবেন। এক কথায় বলা যেতে পারে বন্ধুরা যে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এক বিশেষ পরিবর্তনশীল সাক্ষাৎকারী এক সময়কাল হতে চলেছে এই জীবন সম্ভাব্য সময়কাল। আপনারা বৃত্তান্তে সাফল্যের শীর্ষকে পদার্পণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মূলত কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু উপকৃত লাভ হয়ে চলতে পারবেন। অনেক ক্ষেত্রেই আপনাদের অজানা কিছু প্রশ্নের উত্তর আপনারা আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন, সম্ভাব্য আজকের এই ভিডিওটির পরিকাঠামোকে বিবৃতি করে। পাশাপাশি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জুন সম্ভাব্য সময়নীতির প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে পরিহিত করে, পাশাপাশি বিশেষ এক বোর্ড চার্টের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটা তথ্য সংশ্লিষ্ট করা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই অসাধ্য সাধন ঘটিয়ে জীবনের সাফল্যের সুমার্গে আপনারা সুচিশ্রিত হয়ে চলতে পারবেন। তো সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, ভরসা, তাছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে আপনাদের মঙ্গল হবে, জীবনে নানান দিক থেকে সাফল্য আসা শুরু হবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপনাদের সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে যাওয়া যাক। তো বিশেষত বৃষ রাশি এবং বৃষ লগ্ন পরিহিত এবং বিবৃতি করে ধরে সম্ভাব্য জুন সময়নীতির সারে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু গোচর পড়বে
যথাযথভাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং স্বাধিষ্ঠান পরিপ্রেক্ষিত, যার কারণে বিদ্যমান সময় নির্দিষ্ট আপনাদের পারিবারিক জীবন থেকে কিন্তু নানান রকম সমস্যা মিটিয়ে তুলবে। সেহেতু বন্ধুরা সম্পূর্ণভাবে কিন্তু পারিবারিক জীবনে যেই সকল দিক থেকে বাধা বিপত্তির সংক্রমণ আপনারা সচরাচর হয়ে চলেছিলেন, সম্ভাব্য সময় নেতৃত্ব সারে পারিবারিক জীবনে কিন্তু এবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা নিজস্ব দক্ষতার দরুন, নিজস্ব কিছু মতবাদের দরুন কিন্তু আপনারা প্রত্যেকটা কৃতকার্যকে সময় স্বাধীনে পালন করে চলতে পারবেন। বৃষ লগ্নের জাতক জাতিকারা পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনারা জগৎ জুড়ে সুনাম খ্যাতি প্রাধান্য অর্জন করে চলতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো, পিতামাতা গুরুজন ব্যক্তিবর্গের বিশেষ কিছু নির্দেশিকা উপগ্রাহ্যতা করে চলা কিন্তু আবশ্যকীয় হবে, কারণ স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের ন্যায় কিন্তু অবস্থান করবে। সেহেতু বন্ধুরা একান্তই আপনাদের ন্যায্য পাওনা আপনাদেরকে কিন্তু পাইয়ে তুলবে। অবশ্যই আপনাদের কর্ম ঠিক রাখুন, কারণ কর্মফলদাতা শনি মহারাজ এবার থেকে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে গোচর তথা অবস্থান করবে। পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে অনুবেষ্টন করে নানান দিক থেকে কিন্তু পরিবর্তনগুলি কিন্তু ঘটতে শুরু করবে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যেই সকল কুচুকরি, তৃতীয় ব্যক্তির আগমন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসার বিশেষ কিছু সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু বিষণ্ণ নেই। এই জুন সম্ভাব্য সময় নির্দিষ্ট সারে কিন্তু জীবন মূল্যায়ন থেকে পুরোপুরিভাবে কিন্তু মুছে যাবে। স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম হয়ে উঠবেন। অবশ্যই বন্ধুরা বলবো, নিজেদের দিক থেকে ঠিক থাকুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই কথোপকথনের দ্বারা নিজেদের মধ্যে প্রত্যেকটা সমষ্টিগত সমস্যাকে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। এই রকম কোনো পার্সোনাল জীবনের কোনো বিষয় নিয়ে অপর কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা করতে যাবেন না। এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে আপনাদের গুপ্তশত্রু কিন্তু সেই সকল দুর্বল জায়গায় কিন্তু প্রত্যাঘাত আনতে পারে। অবশ্যই বন্ধুরা সচেতন থাকবেন, সাবধান থাকবেন এবং জীবনের প্রত্যেকটা পরিদর্শনকারী নেতৃত্ব নিজেদের সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনারা নিয়ে চলবেন। পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রের সুবাদেও কিন্তু নানান রকম দিক থেকে পরিবর্তন সুনিশ্চিত এবং নির্ধারিত করে চলতে পারবেন। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সাফল্যমণ্ডিত থাকবে, সাফল্য পরিমার্জিত হারে থাকবে। বৃত্তান্তে প্রত্যেকটা কাজকর্ম সহকর্মী, উদ্যোগ কর্তৃপক্ষদের বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে কিন্তু সহযোগিতার পরিপ্রেক্ষিতে আপনারা প্রত্যেকটা দায়িত্ব প্রতিপালন করে চলতে পারবেন। খুব শীঘ্রই কিন্তু আপনারা উচ্চস্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু শিরোধার্য করে চলতে পারবেন। আর্থিক আয়ের পরিমাত্রা যদি কথা বলা হয়, সেহেতু রাহুর সম্ভাব্য পরিগঠন এবং শনি মহারাজের বিশেষ ক্রিয়াবর্তন আপনাদের সাংসারিক জীবনে বলুন, কর্মরত ক্ষেত্রে বলুন, আর্থিক আয়ের পরিব্যাপ্ত কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলবে। ব্যয়ের পরিমাত্রা অনেকটাই কিন্তু জীবন থেকে মুছে নিয়ে চলতে পারবেন, অনেকটাই কিন্তু কমিয়ে চলতে পারবেন। অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা বিলাসবহুল জীবনযাপন, মনোভাবান্তর জীবন থেকে পরিত্যাগ করুন। অহেতুক কোনো ক্ষেত্রে অহেতুক খরচাপাতি করতে যাবেন না। অর্থ সঞ্চয় করে চলার চেষ্টা করুন, 1 টাকা করে হলেও। পাশাপাশি বন্ধুরা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সকল দিকে, পাশাপাশি লটারি ফাটকার দিকে নিয়তই অর্থ প্রয়োগ করে চলা এই সময়কালের নীতিতে কিন্তু খুব একটা শুভ ফল প্রয়োগ করবে না। অবশ্যই বন্ধুরা বলবো, সেই সকল দিক থেকে যতটা পারবেন এই সময়কালের পরিহিতে দূরীভূত বজায় রাখার এবং রেখে চলার চেষ্টা করুন। নতুন কোনো ব্যবসা বা বিজনেসের লগ্নির ক্ষেত্রে বা শুরু করার ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকছে। সেহেতু শনি মহারাজ এবং রাহুর বিদ্যমান সময় নেতৃত্ব আপনাদেরকে কিন্তু নানান দিক থেকে সহযোগিতা করে তুলবে এবং নানান দিক থেকে কিন্তু আপনাদের ব্যবসায়িক দিকটাকে কিন্তু উপপদস্থে নিয়োগ করে চলতে পারবেন। যারা আগে থেকেই কোনো রকম কোনো ব্যবসায়িক লাইনে রয়েছেন, বিজনেসের সুবাদে রয়েছেন, অবশ্যই নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখুন। মার্কেট বোঝাপড়া করে অ্যানালাইসিস করে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে পরনির্ভরশীল একেবারেই হবেন না, সে যতই কাছের ব্যক্তি হোক না কেন, পরনির্ভরশীল একেবারেই হবে না। নিজেদের দায়িত্ব পরিহ নিজেরাই প্রতিপালন করে চলুন। অন্তর্নিহিত জীবনে নিজেরা নতুন কিছু শেখার, নতুন কিছু পরিব্যাপ্ত করার চেষ্টা করুন। অন্তর্নিহিত সময়কালে নিজেদের দায়িত্ব প্রতিপালন করে চলার মাধ্যমেই কিন্তু আপনাদের সাফল্য বরাদ্দ থাকবে। যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, শিল্পগত পরিচর্যাগত দিকে রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট সময়নীতি সারে সময়টা মধ্যমভাবে অবিশ্বাসিত হবে। অবশ্যই আপনারা নিজেদের দিক থেকে বিশেষ কিছু সুমার্গ পরিচালনা করে চলতে পারবেন। জীবনে অনেকটাই কিন্তু অলৌকিক অসাধ্য সাধন ঘটিয়ে চলতে পারবেন। তো এবারে যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা দেবগুরু বৃহস্পতির সম্পাদনা এবং বিশেষ প্রভাবের সূত্রে কিন্তু নিহতই জীবনে আপনারা পড়াশোনার প্রতি মনোনিবেশ এবার থেকে ঘিরে ধরে চলতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু নিজস্ব ব্যাসার্ধ গুণাঙ্ক আপনারা অনেকটাই কিন্তু বৃদ্ধি করিয়ে চলতে পারবেন, পরিব্যাপ্ত পরিহাস করে চলতে পারবেন।
সেহেতু বন্ধুরা বলবো একান্তই পড়াশোনার প্রতি নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। নিজেদের দ্বারা প্রত্যেকটা নিজেদের দায়িত্ব পরিবার নিজেরাই প্রতিপালন করে চলবার চেষ্টা করুন। শিক্ষক শিক্ষিকা পিতামাতা এবং অন্যান্য গুরুজন সম্প্রদায়ের বিশেষ কিছু নির্দেশিকা এবং উপদেশ শিক্ষার্থীরা একান্তই প্রতিপালন করে চলুন। দেখবেন খুব শীঘ্রই কিন্তু আপনারা আলোর শিখরে পৌঁছতে পারবেন, সাফল্যের শীর্ষকে আপনারা কিন্তু পৌঁছতে পারবেন। উচ্চ বিভাগের ক্ষেত্রে কিন্তু এবার থেকে পরিবর্তন এবং সফলতা আসতে ধীরে ধীরে শুরু করবে। তবে বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু সমস্যা অন্তর্নিহিত জুন মাসের 18 তারিখের দিকে এসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই বলবো বন্ধুরা আপনারা একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন। পাশাপাশি যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়, সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেই সকল সমস্যা পরিহিত লক্ষ্য করা গেছিল সেহেতু কিন্তু সমস্যা দূরীকরণ হবে, দূরীভূত হবে। তবে বন্ধুরা মানসিকভাবে কিন্তু আপনাদের নানান দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে। অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে কোনো কিছু বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা শুভ প্রভাব বিদ্যমান করে তুলবে না, একান্তই কিন্তু মানসিক চাপ বৃদ্ধি করে তুলতে পারে। অবশ্যই নিজেদেরকে ফ্রি রাখার চেষ্টা করুন, পরিবেশের সাথে সময় কাটান, পারিবারিক সদস্যদের সাথে আপনারা যে কোনো ভ্রমণমূলত প্রত্যেকটা ক্রিয়াকলাপ করে তুলুন। দেখবেন মানসিক শান্তি পরিব্যাপ্ত একান্তই থাকবে। পাশাপাশি নিজস্ব সাধ্য অনুসারে গরিব দুঃখী মানুষজনদের পাশে থাকার চেষ্টা করুন। দেখবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে আপনাদের জীবনে অনেকটাই দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা জীবন থেকে কিন্তু মুছে যাবে। মানসিক শান্তি পরিব্যাপ্ত করে সুস্বাস্থ্য পরিচালনা করে চলতে পারবেন। তো তাছাড়াও বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য নজর রেখে চলা আবশ্যকীয় হবে। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা, বাতের যন্ত্রণা কিংবা যথাযথভাবে কিন্তু জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। উভয় নেতৃত্বে গুণাগুণ সহকারে বিশেষত লক্ষ্য নজর রেখে চলা কিন্তু আবশ্যকীয় এবং শিরোধার্য হবে। অবশ্যই বন্ধুরা আপনারা ধারালো কোনো বস্তু এবং যানবাহনের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন এবং রাস্তাঘাটে পারাপার খুব সাবধানের সহিত এবং খুব ধীরে সুস্থে আপনারা রাস্তা পারাপার করার চেষ্টা করবেন। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সাবধান সচেতন থাকা একান্তই কিন্তু প্রয়োজনীয় এবং বাঞ্ছনীয় হয়ে উঠবে বৃষলগ্নের ক্ষেত্রে। তো সেহেতু বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা একান্তই ধৈর্য ধরুন, আপনারা সততা সংগৃহীত করে অবলম্বন করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন। কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন, সত্যের পথ একটু কঠিন হলেও কিন্তু বন্ধুরা শেষ পরিণতিটা হয় শুভ। সেহেতু সততা সংগৃহীত করে অবশ্যই চলুন, আপনাদের ক্ষেত্রে দেরি করে হলেও সাফল্য কিন্তু সুনিশ্চিত এবং অনেকটা কিন্তু বিপুল পর্যায়ে ঘটবে। পাশাপাশি কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসকে যতটা পারবেন নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করুন। এই তিনটি জিনিসকে অবিনশ্বর নিজেদের জীবন থেকে মুছে ফেলবার চেষ্টা করুন। অন্তর্নিহিত সময়কালের প্রবৃত্তি আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং যথাযথভাবে কিন্তু আপনারা সাফল্যের সুমার্গে পরিচালন করে চলতে পারবেন, পরিগমন করে চলতে পারবেন। তো সেহেতু বৃষরাশি এবং বৃষলগ্ন অনুকণ্টক এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন সময় নির্দিষ্ট সারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিধি সংক্রান্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে সুমন্তব্য করে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে আপনাদের ক্ষেত্রে, তাহলে হবে সবুজ। শুভ সংখ্যা 15 থেকে 36-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি, শুভ দিক পশ্চিম এবং দক্ষিণ, শুভ রত্ন হবে পান্না এবং হীরা। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই জুন সম্ভাব্য সময় নির্দিষ্ট সারে জীবনে আপনারা এই শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এগুলিকে জীবনে প্রয়োগ করে চলুন, অবশ্যই শুভ ফলাদার পরিব্যাপ্ত করে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনারা যদি সমৃদ্ধ হন, আপনারা যদি উপকৃত লাভ হয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আপনারা সম্পূর্ণ পরিবর্তন নিষ্কাশন করে চলতে পারবেন, জীবন জিততে আপনারা এগিয়ে চলতে পারবেন, আরও এক ধাপ পাবে। তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংক্রান্ত আপডেটযুক্ত ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিয়ত্তে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। পাশাপাশি জুন সম্ভাব্য সময় নির্দিষ্ট আপনাদের মনের কামনা বাসনা পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।